কদিন আগে সামনে এসেছিল বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। এবার জানা গেল কত টাকা মাসিক বেতন পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। নতুন চুক্তির আওতায় বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতন, বেড়েছে সুযোগ সুবিধাও। সর্বমোট 5 ক্যাটাগরিতে নির্ধারণ হবে টাইগারদের বেতন, যেখানে সবার শীর্ষে থাকছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এছাড়াও কে কত টাকা মাসিক বেতন পাবেন বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি প্রকাশ করা হয়েছিল বিসিবি নির্বাচকদের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা, যেখানে ছিল চমকের পর চমক। একটানা 17 বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকলেও এবছরের চুক্তিতে নাম উঠেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়াও তালিকা থেকে ছিটকে যেতে দেখা গেছে টাইগারদের উইকেট কিপার নুরুল হাসান সোহানকে। তবে প্রথমবারের মতন জায়গা করে নিয়েছে গুটি কয়েক তরুণ ক্রিকেটার। গেল বছর বিসিবির চুক্তিতে 21 ক্রিকেটারের নাম থাকলেও এবার সংখ্যাটা বেড়ে হয়েছে 22। পাশাপাশি নতুন চুক্তির আওতায় বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতনও। এবার প্রকাশ্যে আসলো মাস শেষে কার পকেটে কত টাকা ঢুকতে যাচ্ছে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে 5টি ভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারদের নাম, যে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হবে ক্রিকেটারদের বেতন কাঠামো। 2025 সালের চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন শুধুমাত্র একজন টাইগার ক্রিকেটার, আর তিনি হলেন দুরন্ত পেসার তাসকিন আহমেদ। সম্প্রতি ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন তাসকিন। ওয়ানডে, টেস্ট এবং টি-20 তিন ফরম্যাটেই এ প্লাস ক্যাটাগরিতে থাকায় মাস শেষে তার পকেটে ঢুকবে প্রায় 10 লাখ টাকা। অন্যদিকে এ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ওপেনার লিটন কুমার দাস এবং উইকেট কিপার মুশফিকুর রহিম। শান্ত, মিরাজ, লিটনরা জায়গা পেয়েছেন তিন ফরম্যাটেই। বিপরীতে টি-20 পর ওয়ানডেকে বিদায় জানিয়ে কেবল টেস্ট ফরম্যাটের জন্যই বিবেচিত হচ্ছেন মুশফিক। এ ক্যাটাগরিতে থাকা এসব ক্রিকেটাররা পাবেন মাসিক 8 লাখ টাকা করে। এদিকে বি ক্যাটাগরিতে জায়গা নিশ্চিত করেছেন 7 ক্রিকেটার, যে তালিকায় থাকছেন টাইগারদের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন 6 লাখ টাকা। এরপর সি ক্যাটাগরিতে রাখা হয়েছে 8 জন টাইগার ক্রিকেটারের নাম, যে তালিকায় নাম লিখিয়েছেন সাদমান ইসলাম, টাইগার ওপেনার সৌম্য সরকার, ফিনিশার জাকের আলী অনিক, ওপেনিং এর নজরকাড়া তানজিদ হাসান তামিম, বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মাহেদিও আছেন তালিকায়। সি ক্যাটাগরিতে থাকা এসব ক্রিকেটাররা বেতন পাবেন মাসে 8 লাখ টাকা করে। অন্যদিকে পেসার খালেদ আহমেদ এবং অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ জায়গা পেয়েছেন ডি ক্যাটাগরির তালিকায়, যেখানে তাদের বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা করে। এদিকে বেতনের পাশাপাশি এবার বেড়েছে ক্রিকেটারদের সুযোগ সুবিধাও। আগে টেস্টে 6 লাখ টাকা থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে 8 লাখ টাকায়। ওয়ানডেতে 3 লাখের বদলে হয়েছে 4 লাখ টাকা। টেস্ট ও ওয়ানডের সাথে পাল্লা দিয়ে বেড়েছে টি-20 ম্যাচ ফিও। আগে 2 লাখ টাকা থাকলেও এখন থেকে 2.5 লাখ টাকা পাবেন ক্রিকেটাররা। টেস্ট, ওয়ানডে এবং টি-20 নেতৃত্ব দেয়া অধিনায়কের পকেটেও ঢুকবে বাড়তি অর্থ। এদিকে নাহিদ, জাকের, তামিম এবং রিশাদ এবারই প্রথম যুক্ত হলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায়। বিপরীতে বাদ পড়েছেন জাকির হাসান, নাইম হাসান এবং মাহমুদুল হাসান জয়।